বউকে এত ভয় পাও? এখানে বউয়ের প্রশ্ন আসছে কেন? কারণ আমি যখন তোমাকে ফোন দিয়েছিলাম ফোনটা তোমার বউ রিসিভ। দেখো, তোমাকে আমি একটা কথা বলি, আমি খেয়াল করে দেখেছি যেদিন থেকে ওই মেয়েটা আমার বাড়িতে এসে উঠেছে সেদিন থেকেই নানান ধরনের ঝামেলা তৈরি হচ্ছে। ঝামেলা? কিসের ঝামেলা? এমনই সম্ভবত বিষয়টা আর আমার এখতিয়ারে নেই। দুলাভাই নিজেই চাচ্ছেন চট্টগ্রামের প্রজেক্টটা ফারিয়া ডিল করুক, কিন্তু আমার বাবা সেটা চান না। ভাইয়া প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আমাকে অনুরোধ করিস না তো, আমি রাখতে পারবো না। মা। হ্যাঁ বৌমা বলো। আপনার সাথে কিছু কথা ছিল। কথা থাকে বলবে, তার জন্য আবার পারমিশনের কি দরকার? না আসলে বিষয়টার সাথে বাবা জড়িত, এই জন্য। আতিকে বাবা জড়িত? মানে কি? সে আবার কি করলো? না না আম্মা, আব্বা কিছু করে নাই। আসলে ওই মেয়েটা। মিতু? জি আম্মা, মিতু। মেয়েটাকে আপনারা কিভাবে দেখেন আমি জানি না, তবে আমার কাছে মেয়েটাকে খুব আনলাকি মনে হয়। কি মনে হয়? আনলাকি মা। এখন আপনি হয়তো জানতে চাইতে পারেন কেন আমি এই কথা বলছি। মা, মেয়েটা আসার পর থেকে আবিরের বিজনেস অনেক খারাপ যাচ্ছে, একের পর এক লস যাচ্ছে। বলো কি? জি আম্মা, সেটাই তো বলছি। তাছাড়া শেয়ার মার্কেটে ওর অভিজ্ঞতা তো অনেক বছরের। ওই মেয়েটা আসার পর থেকে একের পর এক লস করছে। কি বলো তুমি এসব? এরকম হলে তো ব্যাপারটা তাহলে খুব চিন্তার বিষয়। এখন মেয়েটা আবার বন্ধুর মেয়ে, এজন্য কিছু বলতেও পারছি না। তোমার বাবার বন্ধুর মেয়ে তাতে কি হয়েছে, কিন্তু ওকে নিয়ে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে তো ওকে বাড়ি থেকে বিদায় করতে হবে। জি আম্মা, আমিও তো সেটাই বলতে চাচ্ছি। আবিরের সাথে আগে যা কখনো হয়নি, এখন সেটাই হচ্ছে। তাছাড়া এই মেয়েটা কেমন জানি রহস্যময়। ঢাকায় এসেছে অথচ একদিন বাসা থেকে বাইরেই যায়নি। কেমন রহস্যময় একটা চরিত্র। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি বিষয়টা কি করা যায়। আর তোমরা এগুলো নিয়ে চিন্তা করো না, আমি আতিকের বাবার সাথে কথা বলবো। আমারও যেন মেয়েটাকে কেমন মনে হচ্ছে, কেমন যেন রহস্যময় চরিত্র। জি আম্মা। আর তুমিও একটু আবিরকে বলো, যা কিছু করবে একটু বুঝে শুনে করতে। সময় খারাপ গেলে তো একটু ভেবেচিন্তে কাজ করতে হয় নাকি? জি আম্মা, সেটা আমি ওকে ঠিক বুঝিয়ে বলবো। আপনি যত দ্রুত সম্ভব বাবাকে বলেন, বলে মেয়েটার ব্যাপারে একটা সিদ্ধান্তে আসা। আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়। আসি আম্মা। কাজে লেগে পড়েছেন? জি, চাকরি যখন নিয়েছি কাজ তো করতেই হবে। তা অবশ্য ঠিক, তবে আপনার যদি কোনো হেল্প লাগে আমাকে বলবেন, আমি কিন্তু আছি। থ্যাংক ইউ সো মাচ। মারিয়া ম্যাডাম আমাকে কিছু কাজ বুঝিয়ে দিয়েছেন, আপাতত সেগুলোই করছি। ফারিয়া ম্যাডামকে আপনি বেশি দিন চেনেন না, আমি চিনি। আচ্ছা। শি ইজ আনপ্রেডিক্টেবল, কখন কি করে বসবে ভাবতেও পারবেন না। দেখুন, আমি শুধু আমার কাজটাই করতে চাই, মানুষ পড়ার কোনো ইচ্ছা আমার নেই। সত্যিই নেই? জি না। একটা কথা বলবো? জি বলুন। আপনি কি সিঙ্গেল? এইটা আবার কেমন প্রশ্ন?
আপনার মতো একজন মানুষ এঙ্গেজ না, এটা শুনলেই বরং অবাক হব। দেখুন মিস মিম, পুরুষ মানুষের সৌন্দর্য কিন্তু তার চেহারায় না, পুরুষ মানুষের সৌন্দর্য হলো তার টাকায়। তো যেহেতু এখন আমার তেমন টাকা পয়সা নেই, সেই হিসেবে আমি সুদর্শন না। আপনি এত জটিল করে কথা বলেন। আসলে বাস্তবতা সবসময় খুব জটিল, তো সেই হিসাব করেই কথাটা বলতে হয় আর কি। ঠিক আছে, আমি একটু কাজ করি। ওকে বাই। ভাইয়া, কি রে তুই এই অসময়? বস। কিছু বলবি? বলবো তো অবশ্যই, কিন্তু তার আগে তুমি আমাকে বলো তো, এই যে সিগারেট, এই সিগারেটের জন্য ভাবি কম ঝগড়া করেছে তোমার সঙ্গে, কম বকাঝকা করেছে, তারপরে তুমি সিগারেটটা এখনো ছাড়তে পারবে? আমার এই জীবনে আমি কিন্তু সিগারেটকে আগে পেয়েছি, তোর ভাবিকে না। বাহ, হোয়াট এ লজিক। তো তার মানে কি এই যে সিগারেটটা একটা মানুষের চেয়ে বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, আমি কি সেটা বলেছি? তুই হঠাৎ এসব নিয়ে পড়লি কেন? তোর দিনকাল কেমন চলছে সেটা বল। আমার দিনকাল খুব ভালো যাচ্ছে, একেবারে বলতে পারো স্মুথ, কোনো লক্কর ঝক্কর ফক্কর, কোনো টালমাটাল অবস্থা নাই। তাহলে তো ভালোই, তুই ভালোই আছিস, বেশ ভালো। কিন্তু তোর রেজাল্ট তো খুব ভালো, তুই কিন্তু একটু চেষ্টা করলেই একটা ভালো চাকরি পেয়ে যেতে পারিস। পেয়ে যাবো সেটা আমিও জানি, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায় ভাইয়া। এই চাকরি বাকরি না আমার ভাল লাগে না করতে। এই দুনিয়াতে সবাই যদি চাকরি বাকরি করে বেড়ায়, তাহলে অন্যান্য যে কাজ আছে এগুলো কারা করবে বলো তো? তার মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবা তোকে এত পড়াশোনা করিয়ে লাভ হলো কি? তুই চাকরি করবি না? আচ্ছা, মানে পড়াশোনা করলে কি শুধু চাকরি করতে হবে, আর অন্য কিছু করা যায় না? দাঁড়া 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 দাঁড়া, তোর কথাবার্তা শুনে তো মনে হচ্ছে তুই হিমু হয়ে যেতে চাচ্ছিস। না ভাইয়া, হিমু হতে চাইলেও সবাই হতে পারে না, তবে কেউ কেউ চাইলে হিমুর গেট আপটা নিতে পারে আর কি। এটা অবশ্য ভালোই বলেছিস। জানিস, ছোটবেলায় না আমারও মাঝে মাঝে হিমু হতে ইচ্ছা করত। তারপর যখন সংসারের দায়িত্ব এসে পড়লো, তখন সেসব ইচ্ছা কোথায় পালালো নিজেও জানি না। তোর কাঁধেও যখন সংসারের দায়িত্ব এসে পড়বে, তখন দেখবি তোর এইসব বিলাসী চিন্তা ভাবনা কোথায় যেন উধাও হয়ে গেছে। যাই বলো ভাইয়া, এই তোমার মতো টানা চাকরি বাকরি করা আমার পক্ষে ইম্পসিবল। ডিফারেন্ট কিছু করতে হবে আমার, ডিফারেন্ট কিছু করতে আমার ভালো লাগে। কবে হয়তো দেখবা আমি প্রাইভেট ডিটেকটিভ হয়ে গেছি। ডিটেকটিভ? ভালোই বলেছিস, প্রাইভেট ডিটেকটিভ। ছোটবেলায় কত পড়েছি। আসলে ছোটবেলার মতো একটা সুন্দর সময় মানুষের জীবনে আর কখনোই আসে না। আর যদিও তার মনে এসব আসে, কিন্তু ছোটবেলায় সে মনে করে আমি কখন বড় হব, আর বড় হয়ে গেলে এই সব চিন্তা উধাও হয়ে যায়। এটাই তো বলছি, এই যে এই জগতে মানব জাতির সারা জীবনটা কাটে এইভাবেই, আফসোস হায় হুতাশ করে করে। জাস্ট বোরিং। আমার এইসব জীবন ভালো লাগে না, আমি চাই জীবনটা উপভোগ করতে। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুই তোর মতো করেই জীবনটাকে উপভোগ কর। আচ্ছা শোন না, মারিয়া, তুই কি বিজি? না মামা, বসো বসো। থ্যাংক ইউ। কাজকাম কেমন চলছে? এই তো আস্তে ধীরে চলছে, স্লোলি এগোচ্ছি মামা, বেশি তাড়াহুড়ো করছি না, ফার্স্টে তো। গুড। আচ্ছা, তোর সঙ্গে ইবাদতের কথা হয়েছিল? হ্যাঁ মামা, একবার কথা বলেছি। বেসিক্যালি আমার লোকটাকে না কোনোভাবেই ট্রাস্টেবল মনে হচ্ছে না। আমি পাপার সাথে ওর ব্যাপারে কথা বলবো। সে কি? আরে ইবাদত কিন্তু আমাদের অনেক পুরনো লোক। এর আগে ও আমাদের অনেকগুলো প্রজেক্টের ডিল কিন্তু করেছে। এটা কোনো কথা মামা? অনেকগুলো প্রজেক্টে ডিল করেছে, তার মানে যে প্রত্যেকটা প্রজেক্টে তাকে রাখতে হবে এরকম তো কোনো কথা নেই। না ঠিক আছে, তুই যদি এভাবে পুরনো লোকদেরকে
বাদ দিতে থাকিস তাহলে? না মামা, তুমি ভুল বুঝছো। আমি আসলে কাউকে বাদ দিচ্ছি না। বেসিক্যালি আমি নতুন করে একটা টিম রেডি করছি, আর সেখানে নতুন সোর্স ইউজ করব, দ্যাটস ইট। দেখ, ইবাদত কিন্তু আমাদের এই প্রজেক্টের মেইন চালিকা শক্তি ছিল। মামা, অর্ক ছেলেটাকে আমি তৈরি করছি, আশা করছি এই প্রজেক্টে ইবাদতের থেকে সে ভালো কিছু করবে। অর্ক? আচ্ছা তুই কি পাগল? কোথায় ইবাদত আর কোথায় অর্ক? এক্স্যাক্টলি, দুজনের মধ্যে ভীষণ পার্থক্য রয়েছে। ইবাদত ছেলেটা না ভীষণ চালাক, প্রচন্ড চালাক, আর আমি চাই না আমাদের প্রজেক্টে বেশি চালাক কোনো মানুষ থাকুক। দেখ ফারিয়া, তুই এই প্রজেক্টটায় হাত দেওয়ার আগে কিন্তু এই প্রজেক্টটা আমারই ছিল। তুই এসেই সব এলোমেলো করে দিলি। এলোমেলো কোথায় করলাম মামা? আরে শুরুই হলো না প্রজেক্ট, আর তুমি বলছো এলোমেলো করে দিলাম। দেখ, তুই প্রজেক্ট তোর, প্রজেক্টের ভালো মন্দের দায়িত্ব তো তোর। তবে হ্যাঁ, যদি এই প্রজেক্টে কোথাও তুই থেকে যাস আমাকে একটু ইনফর্ম করিস। মামা কিন্তু তোর সঙ্গে আছি। ডেফিনেটলি মামা, ডেফিনেটলি আমি তোমাকে অবশ্যই ইনফর্ম করবো। কেমন আছো তুমি? আছি ভালো। বস বস বস। অর্ক ভাই কোথায়? অফিসে? এখন অফিস নিয়ে খুব সিরিয়াস। প্রথম চাকরি তো, কটা দিন তো সিরিয়াস থাকতে হবে। তোর সাথে কথাবার্তা হয় না? কেন কথা বলবো আমার সাথে? তোমার ছেলে কেন আমাকে পছন্দ করে যে আমার সাথে কথা বলবো? এটা আবার কেমন কথা? তোকে পছন্দ করবে না কেন? আমি জানি পছন্দ করে না। বোকার মতো কথা বলি। তার মানে হচ্ছে তুই আমার ছেলেটাকে চিনিসই না? চিনি, খুব ভালো করে চিনি, আর চেনার দরকার নেই। বাহ বাহ, অনেক অভিমান, অনেক রাগ। কি ঝগড়াঝাটি হচ্ছে? তা আমাকে কি একটু বলা যাবে খুকুমনি? আমাকে কুকুমনি করে ডাকবে না। কেন রে? তুই আমার লক্ষ্মী মেয়ে, কুকুমনি বলবো না কেন? তোমাকে একটু কথা বলি। বল। অর্ক ভাইকে তুমি আঙ্কেলের কাছে পাঠালে, আর অর্ক ভাই যাওয়ার সাথে সাথে চাকরিটা হয়ে গেল। এটা কেমন করে হলো? মানে তুমি কি সব কিছু আগে থেকে জানতে? আমি কিভাবে জানবো? আমার কাছে কেন যেন মনে হয়েছে ওই যে রেজাউল আঙ্কেল, সে তোমার পূর্ব পরিচিত। তোর তো দেখি মাথায় শুধু আজগুবি চিন্তা। ওই রেজাউল সাহেবকে আমি কি করে চিনবো? যত সব আজগুবি চিন্তা তোর মাথায়। এখন চল, আমি তোর জন্য পায়েস রান্না করেছি, খাবি। চল চল চল। ওটাও আমার জন্য পায়েস রান্না করনি, করেছে তোমার ছেলের জন্য। ওরে বাবা, এত হিংসুটি তুই! চল। কুবরা ভাই, আমি তো বলেছি ইলিয়াসের ব্যাপারে আমি আর কোনো স্টেপ নেব না। থানায় কমপ্লেন করবেন? কাজটা আসলে আবার ঠিক হয়নি। আবার একজন পার্টনার, আপনার পার্টনার আপনাকে চুগলি করে উঠতে বললো, আর আপনি উড়াল দিলেন, তাই না? এই পিপিলিকা পাকা গজায় মরিবার পরে, মরিবার পরে। মিস্টার শামসু মিয়া, এই বয়সে এসে এসব নিজের হাতে আর করতে ইচ্ছে করে না। ভাই আমি তোর পার্টনারের নাম কি? প্লিজ আপনি যা চান তাই হবে, আমি কমপ্লেন দিয়ে দিব। কোবরা? ইয়েস বস। তো আমার কথা বলছে না, একটু বুঝিয়ে দে। ভাই বিশ্বাস করেন, ওর একটা সংসার আছে। আমার মান সম্মান সব শেষ। পুলিশ আমার অফিসে আসে, আর সেই খবর পৌঁছায় আমার বাসায়। সময় থাকতে তোর পার্টনারের নাম বল। বল হারামজাদা! হারুন চৌধুরী ওর নাম। হারুন চৌধুরী।
নিপাট একটা ভদ্রলোক, কিন্তু পেটে পেটে এত জিলাপির প্যাচ এটা তো আগে জানতাম না। তোমরা খবর লাগা। অবশ্যই বস। বেশি কিছুর দরকার নেই, শুধুমাত্র একটা হাতের আঙুল না। আর আপনি মিস্টার শামসুদ্দিন নবাব থানায় গিয়ে কি ব্যবস্থা করবি কর। এবারের মতো মাফ করে দিলাম, এরপরে একদম একদম ছিল ভালো। কোথায় গেছে? জি আন্টি, তুমি এসব কি করছো? আমি তো এই ঘর থেকে ঘরটা এলোমেলো হয়েছিল, তাই একটু গুছাচ্ছিলাম। তুমি কেন ঘর গুছাবে? আমার বাড়িতে কি ঘর গোছানোর লোক নেই? না আন্টি, সেটা কেন থাকবে না, কিন্তু আসলে আমি শোনো মেয়ে, আমি অনেক সহ্য করেছি, আর না, এবার তুমি তোমার একটা পথ বেছে নাও। আন্টি, আমি ঠিক আপনার কথাটা বুঝতে পারছি না। আমি কি আমাকে এই তো ঠিক ধরেছো। তোমাকে আমি যেটা বলছি সেটা হচ্ছে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে। আন্টি, আমি নিজেও জানি এই বাড়ি থেকে আমাকে একদিন ঠিকই চলে যেতে হবে, আর সেটা বলার অধিকারও আপনার আছে। আর তাছাড়া আপনি নিষেধ করলে আমি জোর করে এখানে থেকে যেতে তো পারি না। মুখে তো খুব মিষ্টি মিষ্টি কথা, মুখ দেখে মনে হয় একদম সরলতার প্রতিমা, কিন্তু এই মেয়ে যে কত জটিল তা আমি ছাড়া আর কেউ জানে না। ভাবি, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলছেন? দেখেছেন আম্মা, দেখেছেন কত বড় কথা, ওর কত বড় সাহস। হ্যাঁ, মুখে মুখে তর্ক করে আমার সাথে, মনে হয় যে একটা থাপ্পড় মেরে দাঁত তুলে। তুমি চুপ করো তো, যা বলার আমি বলছি। শোনো মিতু, তুমি কতটা বুঝতে পারছো তা আমি জানি না, কিন্তু তোমার কারণে আমার এই সংসারে অশান্তির আগুন লেগে গেছে। তাই আমি বলছিলাম তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। আন্টি, আমি ঠিক কেমন করলাম যে আপনার ফ্যামিলিতে এরকম অশান্তির আগুন লেগে গেল? আর তাছাড়া আমি তো আমার ঘর থেকে বেরই হই না। সেইটাই তো কথা, বের হও না কেন? বলা নেই ক নেই, হুট করে বাসায় এসে হাজির হলে, এমনকি সাথে একটা লাগেজ পত্রও নাই। এর মতো রহস্যজনক কিছু কি হতে পারে? লাগেজের ব্যাপার তো আমি আপনাদেরকে সবকিছুই বলেছি। আমি ওই সব কিছু আর শুনতে চাই না। শোনো মেয়ে, তোমাকে আমি একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। তুমি যত দ্রুত সম্ভব তোমাকে গুছিয়ে এই বাড়ি ত্যাগ করো। নিজেকে তো খুব শেয়ানা ভাবো, তাই না? শোনো, বেশি শেয়ানাগিরি একদম করো না। বেশি শেয়ানাগিরি কিন্তু বেশি দিন চাপা থাকে না, ধরা পড়ে যেতে হয়। এবার একটা খেলা খেলতেই হবে, এইভাবে আর চলতে দেওয়া যায় না। আসলে খেলা ছাড়াই দুনিয়াটাই অচল। তারা দেখছি তোমাদেরকে। আজ সকালে ফোন করে জানালো উনি কি 3 মাসের প্রেগনেন্ট। হোয়াট ইউ আর ট্রাইং টু মিন? তুমি আসলে কি মিন করতে চাইলো? সরি বল, ভাবিলে খুব জলদি আমরা এবারে আমার কথা কর, সোফাটা বন্ধ কর, নাহলে সারপ্রাইজের তো তাপারটা সবগুলো ফেলে দেব। ফারিয়ার প্রজেক্টে কাজ করছিস না? প্রজেক্টটা প্রথমে আমারই ছিল, ফারিয়া একরকম জোর করিয়ে আমার কাছ থেকে নিয়ে গেল। আর ইলিয়াস সাহেবকে কোমরে দড়ি দিয়ে আমি টানতে টানতে জেলে পড়ব। ইলিয়াস সাহেব ঘুঘু দেখেছে, কিন্তু ঘুঘুর ভাত দেখেনি। ওদেরই বা কি দোষ? ওরা খুব ভালো করে জানে ওরা কিছু